আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছে সবাই। আমিও আপনাদের দোয়া আশীর্বাদে খুব ভালো আছি। তো আজকে শুরু করলাম, আমি যে রাইডটি শুরু করলাম সে রাইড বিধাননগর রোড স্টেশন থেকে উত্তর বারাসাতে যাচ্ছি। আমি বিধাননগর রোড স্টেশনের কাছ থেকে আমি যাচ্ছি উত্তর বারাসাত। এখন আমি বিধাননগর ছেড়ে লেক টাউন দিয়ে যাচ্ছি। আমার বাঁ সাইডে সেই শ্রীভূমি আমার হিন্দু সনাতনী বন্ধুরা জানে, শ্রীভূমিতে দুর্গাপূজার সময় সবথেকে বড় পূজাটা শ্রীভূমিতে হয়। এখানকার এমএলএ সুজিত বোস, তৃণমূলের এমএলএ সুজিত বোস, উনি এই পূজাটা করেন শ্রীভূমিতে। তো ঠিক আমার লেফট সাইডে শ্রীভূমি আর আমার রাইট সাইডে আছে বিধাননগর সেক্টর 1। এখন আমি শর্ট লেক থেকে যাচ্ছি, লেক টাউন থেকে যাচ্ছি আমি। আর কিছুক্ষণ পরে লেক টাউনের সেই ওয়াচ টাওয়ারটা দেখা যাবে। সম্ভবত আমি লেক টাউন ওয়াচ টাওয়ারের কাছে চলে এসেছি। হ্যাঁ, এই তো সেই ওয়াচ টাওয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন বাজে 2:26-27 হয়েছে, 27। এটা সেই ওয়াচ টাওয়ার। এখন লেক টাউন থেকে আমি রাজারহাটের ফ্লাইওভারটা ধরবো। আমি এয়ারপোর্টের কাছে নামবো। এয়ারপোর্টের কাছ থেকে সোজা এয়ারপোর্টের পাশ থেকে মধ্যমগ্রাম হয়ে আমি বারাসাতে যাব। তো আমার ডেস্টিনেশন বারাসাত, উত্তর বারাসাত। আমার যে রাইডটি এখন আমার হতে চলেছে, রাইডটি হলো 23 কিলোমিটারের একটা রাইড। বিধাননগর রোড স্টেশন থেকে উত্তর বারাসাত রেলওয়ে স্টেশন পর্যন্ত। তোমার কাছে একটা অফিসিয়ালি পার্সেল আছে। অফিসিয়ালি পার্সেলটা আমি ওখানে দিতে যাচ্ছি। উত্তর বারাসাত রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায়, একদম রেল স্টেশনের গায়ে, ওখানে আমি যাব। যেতে যেতে রাস্তায় আপনাদের সাথে কিছু কথা বলি। খুব ভালো একটি রোড, বিধাননগর রোড থেকে আপনারা এই রাজারহাট ফ্লাইওভারের এই কেষ্টপুরের মুখ পর্যন্ত ভালো গতিতে আসা যায়। 60-70 কিলোমিটার গতিতে আসা যায় এখানে। তবে অ্যাকচুয়ালি আপনারা জানেন, কলকাতার রুট এমন একটা রুট, এখানে একটা লিমিট স্পিড বেঁধে দেওয়া আছে, সেই লিমিটের মধ্যে যেতে হবে। এখন আমি রাজারহাটের ফ্লাইওভারটা ধরে নিলাম, এয়ারপোর্টের কাছে নামবো। কেষ্টপুরের মুখ থেকে উঠলাম আমি। আমার ডান দিকে কেষ্টপুর আর আমার বাম দিকে উত্তরবঙ্গ। ভিআইপি যাচ্ছে, ওই জন্য করে সামনের গাড়ি সাইড হতে বললো। ভিআইপিরা যাচ্ছে।
হাত দিয়ে বললো এই আজকাল সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গ পুলিশের কোনো দায়বদ্ধতা নেই। অ্যাকচুয়ালি ওরা মানুষকে মানুষ মনে করে না। তা একটা বয়সের সীমাবদ্ধতা থাকে, যত আইন শৃঙ্খলার মানুষ হোক না কেন আর পুলিশ হোক না কেন, তো সম্ভবত বেশিরভাগ সময় ঠিক এমনটি হয়, ওদের কাছে বয়সটা কোনো ম্যাটার করে না। একটা 27, 28, 30 বছরের পুলিশ অফিসার একটা 45 বছরের ভদ্রলোককে বলছে এই সরে যা, যেমনটি আমার সামনে হলো, আমার পিছনে ঘটলো, সেটা আমি দেখলাম। যদিও কোনো একটা ভিআইপি যাচ্ছে বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যাচ্ছে, তবুও তাদের মুখের ভয়েসটা ঠিক এমন, টোনটা এমন ছিল, ওই সরে যা, রাস্তা সাইড হয়ে যা। অ্যাকচুয়ালি সাইরেন বাজছে, আমি শুনতে পাচ্ছি, সবাই আমরা খেয়ালও করেছি, সাইডও হয়ে গেছে সবাই। তো একজন একটু মানে অফ সাইডে ছিল, তো তাকে বলছে এই সরে যা। তবে সে ভদ্রলোকের বয়স বেশ অনেক। পশ্চিমবঙ্গের পুলিশের ঔদ্ধত্য, আত্মঅহংকার বেড়ে গেছে, যাদের কোনো লিমিটেশন জ্ঞান নেই। এই কদিন আগে এক মাস্টারমশাইকে পেপার দেখা দেখি করে কি একটা বিষয়ে জামার কলার ধরে তাকে গালে চড় মারলো একটা পুলিশ। তো তার জন্য লালবাজার থেকে তদন্ত করছে সেই পুলিশ অফিসারকে ধরার জন্য। যদিও সেই পুলিশ অফিসারের ভুল হয়ে থাকে, তো তার কঠিন থেকে কঠিনতম শাস্তির আশ্বাস দিয়েছে লালবাজার। তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে, এরকম রায়ও দিয়েছে। তো এই ঔদ্ধত্যগুলো, পুলিশের ঔদ্ধত্য, এগুলো কিছু কিছু সময় মেনে নেওয়া যায় না। তবে যারা কাজ করছেন রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যারা পরিষেবা দিয়ে যাচ্ছে, তাদেরকে সবার পক্ষ থেকে স্যালুট। আজকের কলকাতা ট্রাফিক নিয়ন্ত্রণ করতে গেলে বেশ কয়েক হাজার পুলিশ এখানে কাজ করছে, নিরলস কাজ করছে, অক্লান্ত পরিশ্রম করছে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চোরের মতো লুকিয়ে এখানে ওখানে ঘাপটি মেরে বসে আছে, কেউ একটা ভুল করলে, মিসফল্ট হলে তাকে সঙ্গে সঙ্গে পাকড়াও করে তার কাছ থেকে জরিমানা নেওয়ার জন্য সব ঘাপটি মেরে বসে আছে চোরের মতো। তবে তাদেরকে বলবো, চোরের মতো বসে না থেকে ট্রাফিকে ঠিকঠাক নিয়ম পালন করুন। এই যে একজন নারী আছে, ওই ওপারে আরেক বাবু এসেছে, একজন নারী আছে, হ্যাঁ, অফ সাইডে দাঁড়িয়ে রয়েছে। কিছু ভুল হলে ধরবে, জরিমানা করবে, পকেট ভর্তি করবে, এরকম ধান্দায় আছে। যদি ঠিকঠাক মতো সিগনালে দাঁড়িয়ে পরিষেবা দেয়, এই যারা চোরের মতো দাঁড়িয়ে থাকে, চোরের মতো দাঁড়িয়ে না থেকে যদি সিগনালে দাঁড়িয়ে পরিষেবা দেয়, তাহলে অ্যাক্সিডেন্ট কম হয়, যানজট খুব কম হয়, সুচ্ছল সুন্দরভাবে গাড়িগুলো পাসিং হয়। কিন্তু সেগুলো না করে এই যারা কাজ করছে, এরা কত ভালো, কত কষ্ট করে কাজ করে, হ্যাঁ। আর যারা চোরের মতো দাঁড়িয়ে আছে, এই একজন দাঁড়িয়ে আছে, দেখুন, এ মানে ধরবে, এখান থেকে ভুল কিছু করলে একে ফোন করে দেবে, এ ধরবে, এই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওইখান থেকে বলে দেবে এই অমুক গাড়িটা ধরো। তো আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে র্যাপিডো বাইক ট্যাক্সি যারা চালায় বা যারা পোর্টার করে বা যারা হচ্ছে আপনার জোম্যাটো করে, সুইগি,
ব্লিঙ্কিট যারা করে, হ্যাঁ জেপ্টো যারা করে, এই যারা অক্লান্ত পরিশ্রম করে যেসব ছেলেরা হ্যাঁ রাত দিন 24 ঘন্টা এক করে দিয়ে পরিবারের মুখে ভাত তুলে দেওয়ার জন্য কাজ করছে, সেই সব ছেলেদের উপরে জুলুমবাজি বেশি করে পুলিশেরা। জানি না শক্ত জায়গায় ভিআইপি লোকেদেরকে ছেড়ে দেবে, আর যারা রোজ খাটে রোজ খায় তাদের উপরে এরা প্রহর চালাবে। তো এদের প্রহর সশস্ত্র বাহিনীর অস্ত্রের চেয়ে আরও বেদনাদায়ক বা কষ্টদায়ক। কারণ 6 ঘন্টা 8 ঘন্টা খেটে তেল খরচ বাদে যেসব ছেলেরা 500-700 টাকা ইনকাম করে, ঠিক সেই সব মধ্যবিত্ত নিম্নমানের গরিব ছেলেদেরকে কোনো সামান্য টুকিটাকি ভুলের কারণে 500-1000 টাকা ফাইন করে সারাদিনের রুজি রোজগারটা এইসব পুলিশেরা, ঘুষখোর পুলিশেরা নিয়ে নেয়। কিছু কিছু শহর অফিসার আছে, ভুল হলে তারা ফাইন করে, সঙ্গে সঙ্গে ডিজিটাল চালানও তারা দিয়ে দেয়। এইসব অফিসারদেরকে অসংখ্য ধন্যবাদ, কেন ভুল করলে ভুলের মাসুল নিতে হবে, সে যেই হোক না কেন। তবে যারা ডানা আমাদের খেলা খেলে, অসৎ পুলিশ অফিসার, তাদের থেকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। যারা বিশেষ করে বাইকে রাইড করেন, বাইক রাইডারদের বলবো একটু এড়িয়ে চলার, কেন এরা খুব বিষাক্ত খাতারনাক এই পুলিশগুলো হয়। কিছু কিছু পুলিশ আছে তারা লুকিয়ে থাকবে এবং এমন একটা জায়গা থেকে আপনাকে ধরবে, আপনার বাবার ক্ষমতা নেই বোঝার যে এইখানে পুলিশ ছিল, আর ও হুট করে বার হয়ে গিয়ে আমাকে এইভাবে ধর। কলকাতার শহর আজব শহর ভাই, এখানে শুধু টাকার খেলা, যেমন টাকা ওড়ে তেমন টাকা ওড়ায়, তেমন ইনকাম হয় তেমন খরচও হয়। তো সেই সুবাদে বলবো, যারা কলকাতায় রাইড করতে চান বা কলকাতায় রাইড করেন, তাদেরকে বলবো সজাগ সচেতন হয়ে সিগন্যালগুলো ঠিকঠাক পাস করবেন, তাহলে আপনার হেনস্থা হতে হবে না, বা আপনার উপরে কোনো ট্রাফিক ভাঙার এলিগেশন আসবে না, কেস হবে না। এগুলো আপনারা খেয়াল করবেন, খেয়াল করে চালাবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আজকে কিছু অসৎ পুলিশ অফিসারের গল্প করে করে গেলাম আপনাদের সাথে। আপনারা যারা প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে রাইড করবেন, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবেন, তখন একটু সজাগ সচেতন হয়ে থাকবেন। কলকাতায় খুব ডিফিকাল্ট হয়ে গেছে এখন রাইড করা, বিশেষ করে বাইকে রাইড করা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। যত সামান্য ভুল হলে সঙ্গে সঙ্গে ধরে ফাইন করছে। আগে 500 টাকা ছিল, এখন 1000 টাকা করেছে। যেগুলো 1000 টাকা ছিল সেগুলো 2000 টাকা করেছে, যেগুলো 2000 ছিল সেগুলো 4000 করেছে। তো এইরকম নিয়মগুলো চেঞ্জ হয়ে গেছে, অনেকটা পরিবর্তন এসছে ট্রাফিক্সের উপরে। তো সেক্ষেত্রে ভালো করেছে সরকার, অ্যাক্সিডেন্ট একটু কম হচ্ছে, বা সবাই হেলমেট পরে গাড়িও চালাচ্ছে, স্পিড লিমিটের মধ্যেই আছে সবাই, কেউ স্পিড মানে ক্রস করছে না, স্পিড লিমিট কেউ ভাঙছে না, ঠিকঠাক মতো গাড়ি চালাচ্ছে। তবে যারা প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে শহর কলকাতায় আসেন, তাদেরকে বলবো একটু সজাগ সচেতন হয়ে সিগন্যালগুলো ঠিকঠাক পাস করে যাবেন, আর রোডের ডান সাইড দিয়ে গাড়ি চালানোর বেশি ব্যবস্থা করবেন। হয়তো ডান সাইড দিয়ে গাড়ি চালালে আপনারা দ্রুত যেতে পারবেন না, ডান সাইডটা একটু জ্যাম থাকে, বাঁ সাইড দিয়ে একটু পাশ কাটিয়ে কাটিয়ে তাড়াতাড়ি বার হয়ে যাওয়া যায়। কিন্তু অ্যাকচুয়ালি যারা ছিল না, যারা হচ্ছে এক্সপার্ট আছে বাইকের যারা এক্সপার্ট, তারা বাঁ দিক দিয়ে আবার ডান দিকে চলে যেতে পারে, জানে কোন জায়গায় কোন সিগনালে পুলিশ ধরে, কোথায় কারাপ্ট অফিসার আছে আর কোথায় ভালো অফিসার আছে।
অনেস্ট অফিসার আছে, জানে, যারা কলকাতার বুকে দীর্ঘদিন ধরে রাইড করছে তারা জানে। তো সেই ক্ষেত্রে যারা জানেন না তাদেরকে বলবো সিগন্যালগুলো একটু আর কি ওই দেখে চলবেন, তাহলে ঠিকঠাক যেতে পারবেন, চলতে পারবেন। এখন আমি এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি। আমার রাইট সাইডে এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর। তো এই নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে আমাদের কলকাতা এয়ারপোর্ট দমদমে, এখানে অনেক আন্তর্জাতিক মানের বিমান ওঠানামা করে। এখান থেকে আবার কিছু কিছু বিমান ল্যান্ডিং হয়ে ফিউল লোড করে আবার এখান থেকে তারা উড়ান ভরে। তো কলকাতার এই আন্তর্জাতিক বিমানবন্দর খুব ব্যস্ততম একটি বিমানবন্দর। আমার রাইট সাইডে, আর লেফট সাইডে চলে যাচ্ছে আপনার দিল্লি রোড। এখান থেকে আপনার বরানগর হয়ে বালি ব্রিজ হয়ে দিল্লি রোড চলে যাচ্ছে ওর বাঁ দিকে। আমি এখন ডাইরেক্ট যাব এয়ারপোর্টের পাশ দিয়ে মধ্যমগ্রাম হয়ে উত্তর বারাসাত রেলওয়ে স্টেশন। তো একটা জিনিস সবসময় খেয়াল করবে, যারা স্মার্ট ড্রাইভার বা স্মার্ট রাইডার, তারা কিন্তু সবসময় রাইট সাইড দিয়ে যায়। রাইট সাইডটা এমন একটা সাইড, রাইট সাইডে পুলিশ খুব কম থাকে, রাইট সাইডে পুলিশে ধরে না। আমি যে রাইডটি করছি এখন, এই রাইডে শুধু পুলিশের বিস্তারিত আলোচনা করে যাবো। আমার ইতিমধ্যে কিন্তু দুটো কেস হয়ে গেছে। কীভাবে হয়ে গেছে? সিগন্যাল হয়ে গেছে, হলো লাইটও চলে গেছে। তো আমি সেক্ষেত্রে কী করেছিলাম, হলো লাইট জ্বলে গেলে জেব্রা ক্রসিং আছে না, রাস্তার উপরে হোয়াইট কালারের যেসব জেব্রা ক্রসিংগুলো থাকে, অনেকগুলো দাগ 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 টানা থাকে, তার উপর দিয়ে যেটা ফ্রুট ক্রসিং বলে আর কি, যেটার উপর দিয়ে হেঁটে যাওয়া হয়, ওটা জেব্রা ক্রসিং বলে। তোর উপর দিয়ে যারা হেঁটে যায়, তো মানুষজন যখন হেঁটে যায় সিগন্যাল হয়ে গেলে, ওই রকম একটা ওই জেব্রা ক্রসিংয়ের উপরে গিয়ে আমি দাঁড়িয়ে গেছিলাম। তো সেক্ষেত্রে আমার মোটামুটি ইয়ে করেছিল, ওই অনলাইনে কেস দিয়ে দিয়েছিল ক্যামেরা দেখে। এখন যেসব ক্যামেরা, এইসব আমার সামনে ক্যামেরা ফিট করা আছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এখানে দুজোড়া ক্যামেরা আছে। তো এইসব ক্যামেরায় ওরা এখন দেখে কম্পিউটারে বসে, ওই যে রুম আছে বিধাননগরের ট্রাফিক পুলিশের, এই যে রুম আছে, ওখানে বসে ক্যামেরার মাধ্যমে ওরা এই কেসগুলো দিয়ে দেয়। দুটো ড্রাইভারের সাথে হ্যান্ডশেক করলাম। তো ওরা খুব মস্তিতে আছে, ইয়াং পার্সন দুজনে, সব খুব মস্তিতে আছে, বোঝা যাচ্ছে। মস্তি করতে করতে যাচ্ছে গাড়ির মধ্যে। হাসলো, হাসিটা দেখেও খুব ভালো লাগলো। তো চলো, আমি একটা ছোট্ট রাইডার, ওরা একটু বড় রাইডার, যদিও ওদের মনে কোনো অহংকার নেই, বেশ ভালো সহানুভূতি দেখালো আমার প্রতি। আজকের মানবতা হারিয়ে যাচ্ছে, দিন দিন মানবতা হারিয়ে যাচ্ছে। এই মানবতার ফেরাতে সবাইকে উদার হতে হবে, আর সবাইকে সহনশীলতা দেখাতে হবে। এই যে সহানুভূতিটা আছে না সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে একটু দেখালে মানবতাটা ফিরে আসবে, বন্ধুত্বটা ফিরে আসবে। হ্যাঁ, তো এই যে একটা স্যাটেলাইটের সিগন্যাল দেখছেন, আমি একদম এয়ারপোর্টের পাশ দিয়েই যাচ্ছি। একদম আমার ডান সাইডে এয়ারপোর্ট, আর এই স্যাটেলাইটটা দেখাচ্ছে, এই যে স্যাটেলাইটটা ঘুরছে, দেখুন এই যে স্যাটেলাইটটা ঘুরছে, দেখতে পাচ্ছেন? এটা এয়ারপোর্টের স্যাটেলাইট। প্লেনগুলো এই স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন করে তারা এখানে ওঠানামা করে। তো এখন যদি ভাগ্যে থেকে থাকে একটা প্লেন উঠবে, একটা নামবে। তো আমি একটু ট্রাই করছি কোনো একটা বিমান ওঠানামা দেখানোর জন্য, যদিও এখন এই দিয়ে উঠছে কি নামছে অ্যাকচুয়ালি আমি বলতে পারছি না। একটা বিমান উঠলে হয়তো আপনাদের দেখালে একটু ভালো লাগতো আমার। এখন আমি এয়ারপোর্টে পোল থেকে যাচ্ছি এখন। এই যে পিক আপটা গেল না, পিক আপের ড্রাইভার বা খালাসি খুব ভালো, এরা ইয়াং পার্সন। এই যে বোলেরো পিক আপটা গেল, আমার সামনে দাঁড়িয়ে আছে, ভালো এরা। তো এটা হলো এয়ারপোর্টের আমার এই ডান দিকে, একদম ডান দিকে পুরো এয়ারপোর্ট, এটা পুরো এয়ারপোর্ট এই সাইডটা।
এখানে প্লেন ওঠানামা হলে এখানে দেখা যায় সন্ধ্যার সময়, এখন একটু মানে রোদ তো, সন্ধ্যার সময় যখন একটু আবহাওয়াটা নর্মাল হয়ে আসে তখন এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেন ওঠানামা দেখে। এটা পুরো ফাঁকা জায়গা, একটু মানে এইখান থেকে এটা হচ্ছে দমদমের এই সাইডটা দিয়ে যাচ্ছি এখন আমি, সামনে মধ্যম গ্রাম। তো সেক্ষেত্রে একটা প্লেন উঠলে ভালো হতো, নামলে ভালো হতো। সেই সময় আমি দেখতে পাচ্ছি না, যদিও কিছুক্ষণ দাঁড়ালে হয়তো দেখা যেত, কিন্তু আমি যে কাজ করি অ্যাকচুয়ালি কাজগুলো খুব ক্রিটিক্যাল কাজ, অফিসিয়ালি দিকগুলো আমাকে হ্যান্ডেল করতে হয়, বা অফিসিয়ালি কিছু কিছু পার্সেল আছে এমার্জেন্সি, সেগুলো স্পিড পোস্টের মতো খুব দ্রুত পৌঁছে দিতে হয়। এগুলো খুব আত্মনির্ভরশীল একটা কাজ, খুব গুরুত্বের সাথে এই কাজগুলো করতে হয়। তাই আমি জানাতে পারছি না, নইলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম বিমান ওঠানামা। অ্যাকচুয়ালি আমাদের কাছে কিছু কিছু সময় অদ্ভুত লাগে, ভাবনা চিন্তার বাইরে হয়ে যায়। লক্ষ লক্ষ টন লোহা নিয়ে, কয়েকশো লোক নিয়ে স্রেফ দুটো পাখার সাহায্যে একটি প্লেন এক গন্তব্যস্থল থেকে অন্য গন্তব্যস্থলে চলে যাচ্ছে ঘুরে। ছোট্ট ছোট্ট দুটো পাখার মাধ্যমে সেই গতিকে ভর করে আকাশে উড়ান ভরছে লক্ষ লক্ষ টনের জাহাজগুলো। আমি প্রত্যন্ত গ্রাম এলাকার ছেলে, আমার কাছে খুব অভিনব বা খুব নূতন লাগে সব কিছু।